কম্বল আর মশারি নিয়েই থাকেন, লুঙ্গি নিয়ে আর টানাটানি করতে গেলে আরো অনেক কিছুই বের হবে। কিন্তু বাংলার মানুষ নির্বাচনমুখী, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ থেকে সেই 2001 সালের পর থেকে মানুষের কাছ থেকে নির্বাচন কেড়ে নেওয়া হয়েছে। কয়েকটা নির্বাচন করা হয়েছে, কোনো সময় রাতের ভোট, দিনের ভোট রাতে, গুন্ডা পান্ডা ঠান্ডা হুন্ডা এরকম ভোট করে তারা চেষ্টা করেছে মানুষের সঙ্গে ভাওতাবাজি করার জন্য। বাংলার মানুষ এদেশের প্রশাসনকে, এদেশের সেনাবাহিনীকে, এদেশের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তফসিল ঘোষণা করার পরে তাদেরকে বিশ্বাস করেছে, কিন্তু দায়িত্বে থাকার পরে বিভিন্ন সময় এদেশের মানুষকে সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে, মস্করা করেছে। বিশেষভাবে গেল কয়েকটি নির্বাচন আমরা দেখেছি বিশেষ একটা দেশের ইশারায় তারা নমিনেশন নিতেও বিদেশে চলে যায়। তারা বলে স্বামী স্ত্রী সম্পর্ক, কোন কোন নেতৃত্ব বলে যে বিশেষ কথা হয়েছে, যদি অমুক দেশের আমরা গ্রিন সিগন্যাল পাই তাহলেই আপনাদের সামনে বলতে পারবো। তারা এদেশের গণমানুষের আস্থা রাখতে পারে নাই, যার কারণে এদেশের ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ফুঁসে উঠেছে এবং তাদের অধিকার আদায়ের জন্য নতুন ভাবে জেগে উঠেছে। বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে তাদের অধিকার তারা ছিনিয়ে নেবে ইনশাআল্লাহ। বাংলার জনসাধারণ আর নোকিয়া ফোনের যুগে নাই, বাংলার জনগণ এখন স্মার্টফোনের যুগে আছে। এই বাংলার জনগণ তাদের অধিকার আদায় করবে, যেমনই আদায় করেছে ডাকসুতে, যেমনই আদায় করেছে জাকসুতে, যেমনই চাকসুতে, যেমনই রাকসুতে। 48 ঘন্টা লেগেছে 7000 ভোট গণনা করতে, কিন্তু আমার ভাই এবং বোনেরা এক কাপড়ে খেয়ে না খেয়ে বিনিদ্র রজনী পার করে তাদের অধিকার আদায় করে নিয়েছে। একটি দল বা বিশেষ গোষ্ঠী যদি মনে করে তফসিল ঘোষণা হওয়ার পরে তাদের অধিকার তারা নতুন করে আবার মানুষের অধিকার ছিনিয়ে নেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। 2001 সালের এদেশের বাংলার জনগণ 2025 সালের জনগণ এক নয়। বাংলার জনগণ এখন তাদের অধিকার বুঝে নিতে শিখেছে। আমরা প্রমাণ করেছি আমরা পারবো। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি গত 6 মাস ধরে আপনাদের মাঝে আছি, বিভিন্ন ধরনের গণমানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, করে যাচ্ছি। আমরা ডার্টি পলিটিক্সকে বিদায় দিয়েছি। নতুন জেনারেশন নতুন ভাবে দেশকে গড়তে চাই, নতুন করে তারা হানাহানি চায় না, তারা ছিনতাই চায় না, তারা মারামারি চায় না, তারা রাহাজানি চায় না, তারা পাথর কাণ্ড চায় না, তারা ছাগল কাণ্ড চায় না, তারা গুন্ডামি চায় না, চাঁদাবাজি চায় না, তারা টেন্ডারবাজি চায় না, তারা একের অপরের রেশারেশি চায় না, তারা সৌহার্দ্য চায়, নতুন করে বাংলাদেশ গড়তে চায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু আমরা খুব অবাক ভাবে দেখলাম জামানত বাজেয়াপ্ত নিজের এলাকা থেকে ঝাড়ু দ্বারা পিটানি খেয়ে কোন ক্রমে শহরে এসে রুমে ঘুমিয়েছিলেন মশারি এবং কম্বল নিয়ে। আমরা কম্বল মশারি বিতরণ করে তাকে কম্বল থেকে বের করে জনতার কাতারে আনছিলাম। তিনি জনতার কাতারে এসেই শাশুড়ির যে আঁচলে থেকে দীর্ঘদিন ভাবে কাঁঠালে শাশুড়ির আঁচলের থেকে যিনি সেই বিদ্যা নিয়েছেন, আবার করে নতুন করে শাশুড়ির সঙ্গীত গাওয়া শুরু করেছে। আমার বাংলার জনগণ দেখেছে একটি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য মেধাবী আমার সোনার সন্তান আবরার ফাহাদকে 1 ঘন্টার মধ্যে শহীদ
শাশুড়ির আদরে নায়ক এবং ভিলেনের মতো টকশো করে ফাটিয়ে দিয়েছেন, কিন্তু কোনো সমস্যা হয় না। তিনি কোন ক্রমে দয়া নিয়ে ধানের শীষের দয়ায় সংসদে তিনি গিয়েছিলেন, যার নিজের মার্কায় একটা মেম্বার ইলেকশন করার পাস করার যোগ্যতা না, তিনি বড় বড় কথা বলেন। আমরা আশা করি নতুন জেনারেশনকে আমরা আর ভেদাভেদ শেখাতে চাই না। আপনি এলাকা থেকে ঝাড়ু পিঠা খেয়ে এসেছেন, এখানে এসে নতুন করে জনরসের মধ্যে পড়ার আর চেষ্টা করবেন না। আমরা আপনাকে আবারও বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, আমাদেরকে আমার সম্পর্কে, আমার বাবা সম্পর্কে মুক্তিযুদ্ধের কি অবদান ছিল আমার এলাকায় খোঁজ নিন। আমার বাড়ি কপিলমুনি, যেখানে মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। আপনি নতুন করে টানাটানি করেন না। আপনি বলেছেন হোল্ডিং নাম্বার নাই, আপনাকে যে করোনা দেওয়া হয়েছে একটা দল থেকে, সেই দলের নেত্রীরও কিন্তু হোল্ডিং নাম্বার না, সেই দলের নেতারও কিন্তু একটা হোল্ডিং নাম্বার না। আপনার নিজের যোগ্যতায় কোনো হোল্ডিং নাম্বার হয় নাই। আপনার বাবা কিছু করে গিয়েছিল, কিন্তু বাবাও কিভাবে করেছে জনগণ এখন সবই জানে। আপনার বাবার যে চিনি অনেক পছন্দ সেটাও জানে। আপনি যে অত্যন্ত ঘুম ভালোবাসেন, মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়াও করেন, সেটাও জনগণ জানে। আমরা তো অনেক দিন আপনাকে পাই নাই। আপনি জানেন যে আমরা কম্বল এবং মশারি দিয়েছি, এর পাশাপাশি নতুন করে আমরা যারা আগুনে পুড়ে গেছে, সর্বস্ব হারিয়েছে, তাদেরকে কিন্তু আমরা লুঙ্গিও দিয়েছি। কম্বল আর মশারি নিয়েই থাকেন, লুঙ্গি নিয়ে আর টানাটানি করতে গেলে আরো অনেক কিছুই বের হবে। কিন্তু সুতরাং আমরা আমাদের ভদ্রভাবেই আহ্বান করব, পলিটিক্স হবে নতুন করে, পলিটিক্স হবে জেনজি, নতুন জেনারেশন সভ্যতা দেখতে চায়। আপনার সেই ডার্টি পলিটিক্স, আপনি যদিও শাশুড়ি এবং শ্বশুরকে অনেক ভালোবাসেন, আমরা জানি সেটা শ্বশুর শাশুড়ির প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, কিন্তু বাবা মার প্রতি যাদের ভালোবাসা নাই, তারা তো আর ভালো সভ্য সমাজের বাসিন্দা হতে পারে না, এবং তাদের ভালোভাবে নেয় না। আমরা আপনাদেরকে আবার স্পষ্ট জানাতে চাই, শাশুড়ির সঙ্গীত যদি আবার বাজাতে চান, তাহলে শাশুড়ি যে স্বামীর কাছে চলে গিয়েছে, বাংলার জনগণ আপনাকে আবার শাশুড়ির কাছে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা নতুন ভাবে বাংলাদেশ গড়তে চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই বাংলাদেশকে গড়ব। নতুন করে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না, হবে না। আজকে আমরা আনন্দ মিছিল করছি, আগামীতে নির্বাচন হবে, ঈদ উৎসবের মতো প্রত্যেকটা নাগরিক আমরা একটা সৈনিকের পাহারা করে দিয়ে এদেশের সুন্দর সিস্টেম দাঁড় করাবো। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, নির্বাচন হবে 5 বছরের জন্য, কিন্তু গণভোট হবে 100 বছরের জন্য। নির্বাচনে গণভোটকে আমরা হা জয়যুক্ত করব, হা জয়যুক্ত করব, হা জয়যুক্ত করব, জয়যুক্ত করে ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা নতুন যুগের সূচনা করব ইনশাআল্লাহ। এই নতুন যুগের নতুন নেতৃত্ব হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে।